আজকের ব্লগটা একদম সকাল সকাল শুরু করে দিচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে সকালের যে কাজকর্মগুলো ছিল, মানে পুজো করা, আমার গোপুসোনাকে ঘুম থেকে তোলা, এই সব কাজগুলো করে চাটা করে দিলাম, বড়মশাইকে খেয়ে অফিসে গেল। তারপরে চলে এলাম একটু ছাদে। এই শীতের দিনে সকালের এই মিষ্টি রোদটা বেশ ভালো লাগে। আর মিষ্টি রোদ খেতে আমি ছাদে আসিনি, এসেছি কদ্দূর কি ওপরে, ছাদের ওপরে আর কি কাজকর্মগুলো হচ্ছে সেগুলো একটু তদারকি করার জন্য। মিস্ত্রিরা এখনো আসেনি, তার আগেই ভাবলাম একবার এসে দেখে নিই কাজকর্ম কদ্দূর কি হয়েছে ছাদে। আসলে ছাদে তো সবসময় আসা হয় না, সকালবেলাতেই একবার এসে ঘুরে যাই। আর দেখো না, কবে এই চালটা নিয়ে এসেছি, চালটা এখনো ড্রামে রাখাই হয়নি। আমরা জানো জিরাকাঠি চাল খাই, আমার ছেলে মেয়ের এরকম অভ্যাস হয়ে গেছে, এই জিরাকাঠি চালের ভাত ছাড়া ওরা অন্য কোনো চালের ভাত খেতেই চায় না। বলে ভাতগুলো নাকি দেখতে বড় বড় হয়। আমার দিদি অনেক দিন আগেই আমাকে বলেছিল, মানে বছর দেড়েক ধরে আমরা জিরেকাঠি চাল খাচ্ছি, দিদি আমাকে বলেছিল যে এই জিরেকাঠি চাল খাওয়া অভ্যাস করিস না রে, এটা খুব বাজে অভ্যাস। একবার যদি এই চালের ভাত খাস তারপরে কিন্তু আর অন্য কোনো চালের ভাত খেতে পারবি না। তাই বলে না, বড়দের কথাটা শোনা উচিত। এই যে শুনিনি, তার জন্য এখন আর বাড়িতে অন্য কোনো চাল ঢোকানোই যায় না, এই চালই চলবে। সব চালটা না এই ড্রামে আটবে না, এই কিলো 10 মতো আটে, আর বাদ বাকিটা আবার বস্তা আটকে রেখে দিতে হবে। ড্রামের চাল যখন শেষ হবে তখন আবার বাদ বাকিটা ঢেলে নিতে হবে। আমার এই 25 কিলো চালে প্রায় 3 মাস মতো হয়ে যায়। আর এই যে আমার এই দেওয়াল আলমারিটা, এর মধ্যেই আমি যত আমার গ্রসারিগুলো রয়েছে সব গুছিয়ে রাখি। এর পেটের মধ্যে অনেক জায়গা, 4-5টা মানুষ মনে হয় আরামসেই ঢুকে যাবে। নিচের তাকে থাকে চাল, আটা, ময়দা, এই সমস্ত জিনিসপত্র, আর থাকে আমার কিছু বাসনপত্র। বড় বড় যে বাসনপত্রগুলো এর মধ্যে রেখে দিই। আর এই যখন বেশি বেশি পরিমাণে কোনো কিছু রান্না হয় তখন এখান থেকে বাসনগুলো বার করা হয়। মিস্ত্রিরা চলে এসেছে, ওদের জন্য বসিয়ে দিলাম চা। আর আজ রান্না করব খিচুড়ি। আজ যেহেতু শুক্রবার, নিরামিষের দিন আমি বেশিরভাগ সময় খিচুড়িই তৈরি করি। আর এই শীতের দিনে খিচুড়িটা বেশ ভালোই লাগে, যদিও বা শীত, গ্রীষ্ম, বর্ষা, আমার 12 মাসই খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আমার মাসি, আমার বান্ধবী মৌমিতা, ওরা কি বলে জানো, বলে তোর হাতের খিচুড়ি একদম ভোগের প্রসাদের মতো হয় খেতে। আর আমরা যত ভালো করেই রান্না করি না কেন, তোর হাতের খিচুড়ির মতো এত টেস্টি হয় না। খিচুড়ির সাথে অবশ্যই এই শীতের দিনে থাকবে বাঁধাকপি। আলুটা ভেজে তুলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে দিলাম বাঁধাকপিগুলো, আর একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, চিনি, এই তো ব্যাস। নামানোর সময় দিয়ে দেবো একটু ঘি আর গরম মশলা। আমি আদা বাটা বা অন্য কোনো বাটা মশলা বাঁধাকপিতে ব্যবহার করি। দুপুর 2:30, আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে কি কি রয়েছে লাঞ্চ মেনুতে। রয়েছে এখানে খিচুড়ি আর বাঁধাকপি, আর রাতের জন্য করে রেখেছি ছোলার ডাল। তুমি কি খাচ্ছ? রসমালাই নিয়ে এসছে, বাটিগুলো খোলার পর দেখ এই বাটার পেপারটার মধ্যে কতটা রসমালাইয়ের ক্ষীর লেগে রয়েছে, ফেলা যায় বল? খেয়ে নিলাম। আর দেখ আজকে রাতে ডিনারে কি কি রয়েছে, দাঁড়া এটা রেখে দিই, আবার একটু পরে খাবো। এই যে দুপুরবেলাতে যে ছোলার ডালটা করে রেখেছিলাম, এই ছোলার ডালটা রয়েছে, রয়েছে বাঁধাকপির ঘন্ট, লুচি আর রসমালাই। এই দিয়ে খাওয়া দাওয়াটা সারছি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।